হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে, তোমাদের কোন কোন সাবজেক্ট তোমাদের নিজেদের কলেজেই পরীক্ষা হবে, আবার কোন কোন সাবজেক্টের পরীক্ষা তোমাকে অন্য কলেজে গিয়ে দিতে হবে, কোন সাবজেক্টের কত নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, কোন কোন সাবজেক্টের টিউটোরিয়াল এক্সাম হবে, সমস্ত কিছুই এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব। তার আগে আমরা বলে দিই, এই ভিডিওতে আলোচনা করছি তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়তে হবে। তোমরা আগে এখন যে তোমরা সেই সিলেবাসটার আন্ডারে পড়ছো, যেই কোর্সের আন্ডারে পড়ছো সেটা হচ্ছে সিসিএফ। কি বললাম? সিসিএফ অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর আন্ডারে পড়ছো। এর আগে যে সিলেবাস ছিল সেটা ছিল সিবিসিএস, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। ঠিক আছে, সেই সিলেবাস এখন নেই, এখন হচ্ছে সিসিএফ। তো দেখো, তোমাদের বিকম ফার্স্ট সেমিস্টারে যে কোর্সটা পড়ানো হবে, মানে বিকম বলো, বিএ বলো বা বিএসসি বলো, যে কোর্সটা পড়ানো হবে সেখানে কেউ 4 বছরের কোর্স করবে, তো কেউ 3 বছরের কোর্স করবে। তুমি যদি অনার্স নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে 4 বছরের কোর্সে ভর্তি হতে হবে। তুমি যদি জেনারেল নিয়ে বা প্রোগ্রাম কোর্স নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে 3 বছরের কোর্সে ভর্তি হতে হবে। ঠিক আছে, এবার এই যে আগের বছর থেকে যে সিলেবাসটা চালু হয়েছে, সিস্টেমটা চালু হয়েছে, সেটা এখানে একটা ভালো নিয়ম করেছে। আগে যেটা ছিল সিবিসিএস সিস্টেমে পুরো 3 বছরের কোর্স কমপ্লিট হলে তুমি সার্টিফিকেট পেতে, কিন্তু এখন যেটা করেছে যে তোমার প্রথম বছর পড়া হয়ে যাওয়ার পর তুমি যদি মনে করো যে না, আমি এখান থেকে লিভ নিতে চাই, আমি এই কলেজ থেকে লিভ নিতে চাই, তাহলে তোমাকে 1 বছরের সার্টিফিকেট দেবে। ঠিক আছে, তো তুমি 2 বছরের পর তুমি বেরিয়ে যেতে পারো, তারপর তোমাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেবে। এরকম করে তুমি এক্সিট অপশন পেয়ে যাবে, যেটা আগে ছিল না। তো এখন যে সেমিস্টার সিস্টেম, আগেও ছিল সিবিসিএস এ, এখনো সেমিস্টার সিস্টেম চালু আছে। সেটা কি, কেউ যদি 3 বছরের কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাকে 6টা সেমিস্টার পড়তে হবে। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ারে আরো 2টো সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, থার্ড ইয়ারে আরো 2টো সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার। আমি কি বললাম? তুমি যদি জেনারেল নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে 3 বছরের কোর্সে ভর্তি হতে হবে। তুমি যদি অনার্স নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে 4 বছরের কোর্সে ভর্তি হতে হবে। ঠিক আছে, আচ্ছা, অনার্স নিয়ে পড়লে তোমার একটা সুবিধা, তুমি 3 বছর পর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার 3 বছরের শেষে তুমি যদি 75% স্কোর করতে পারো, তাহলে তোমার ডিগ্রিটা হয়ে যাবে অনার্স উইথ রিসার্চ। ঠিক আছে, আমি আবার বলছি, অনার্স উইথ রিসার্চ। তাহলে তোমার কোর্স কত বছরের করতে হবে? সেক্ষেত্রে 4 বছরের কোর্স হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে মাস্টার ডিগ্রি 1 বছর হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার মাস্টার ডিগ্রি 1 বছর হয়ে যাবে। আগে যেটা ছিল সিবিসিএস সিস্টেম, যেটা ছিল 3 বছরের তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি হলো, তারপর তোমাকে মাস্টার করতে হলে 2 বছর করতে হবে। তাহলে এখন যে নিয়মটা হয়েছে, তুমি ধরো 4 বছরের অনার্স কোর্সে ভর্তি হয়েছো, এবার ধরো 3 বছরের শেষে তোমার ধরো অনার্সের সাবজেক্ট, মানে অনার্সে তুমি দেখলে তোমার 75% মার্কস হয়েছে, 75% মার্কস হয়েছে, তাহলে তুমি অনার্স উইথ রিসার্চ করতে পারবে 4 নম্বর বছরে গিয়ে, যেটা রিসার্চ এন্ড মেথোডোলজি যে সাবজেক্ট তোমাকে শেখানো হবে। ঠিক আছে, তাহলে তুমি 4 বছরের কোর্স করে নিলে অনার্সটা, এবং তাহলে তোমাকে আর 1 বছর করতে হবে মাস্টার ডিগ্রির জন্য, তোমাকে আর 1 বছর করতে হবে। তবে কোন স্টুডেন্ট যদি জেনারেল নিয়ে পড়তে চাও, সে যদি মাস্টার ডিগ্রি করতে হয়, তুমি 3 বছর তো করলেই, তাহলে তোমাকে 2 বছর করতে হবে আরো মাস্টার ডিগ্রি করার জন্য। তবে জেনারেলি দেখা গেছে যে আমাদের ক্যালকুলেশন আন্ডারে কেউ যদি এমকম করতে চায়, সে যদি অনার্স নিয়ে পড়ে তাহলে সে এমকম করতে পারে না। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো জেনে রাখতে হবে। আরো কিছু কিছু জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি। অনার্স আর জেনারেলের মধ্যে যে ডিফারেন্সটা বলা হয়, যে অনার্স আর জেনারেলের মধ্যে ডিফারেন্সটা কি, দেখো, বিকম ফার্স্ট সেমিস্টার, বিকম পরে আমি বলতে পারছি, বিকম ফার্স্ট সেমিস্টারে অনার্সেও যে কটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে, জেনারেলেও কিন্তু সেম সাবজেক্ট পড়তে হবে। অনার্সেও যে কটা সাবজেক্ট তুমি পড়বে, জেনারেলেও সেম সাবজেক্ট পড়বে। কিন্তু বেসিক যে ডিফারেন্স, অনার্সের কোশ্চেন আলাদা পেপার সেট হবে, জেনারেলের কোশ্চেন পেপার আলাদা সেট হবে। আমি সব ডিসকাশন করছি। আর একটা কথা, তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, যেমন তখন বলা হলো না, স্যার ধরুন আমি 4 বছরের অনার্স কোর্সে ভর্তি হলাম, কিন্তু 3 বছর শেষে ধরুন আমি 75% মার্কস পেলাম না,
আমি 75% মার্কসের যেমন 70% বা 60%, 55%, তো আমি যদি এরকম মার্কস পাই তাহলে আমার কি হবে? তাহলে তোমাকে আর 4 নম্বর বছরের কোর্সটা 4 নম্বর বছর পড়তে হবে না, তুমি হয়ে যাবে 3 বছরের অনার্স ডিগ্রি পেয়ে যাবে, 3 বছরে তুমি অনার্স ডিগ্রি পেয়ে যাবে। ঠিক আছে? তো তবে তুমি যদি জেনারেলে ভর্তি হও তাহলে কিন্তু তুমি ধরো জেনারেলে ভর্তি হলে 3 বছর পর তুমি জেনারেল ডিগ্রি পেয়ে যাবে, জেনারেল গ্র্যাজুয়েট হয়ে যাবে। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তবে একবার যদি তুমি জেনারেলে ভর্তি হয়ে যাও, 3 বছরের কোর্সে ভর্তি হয়ে যাও, তুমি 4 বছরের কোর্সে যেতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তো মোটামুটি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারলে। কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা আলোচনা করলাম। ঠিক আছে? তো সমস্তই আরেকটা কথা বলে দিতে হবে, যেটা আমাদের পরীক্ষাটা কোন সময় হয়। বছরে তো 2টো সেমিস্টার হবে। জেনারেলি যে ইউনিভার্সিটির গাইডলাইন বলছে যে তোমার অড সেমিস্টার গুলো, ঠিক আছে, অড সেমিস্টার গুলো পরীক্ষা হওয়ার সময় হচ্ছে ডিসেম্বর জানুয়ারি। অড সেমিস্টার কবে হবে? ডিসেম্বর জানুয়ারি। আর ইভেন্ট সেমিস্টার হবে জুন জুলাই। ইভেন্ট সেমিস্টার হবে জুন জুলাই। এটা হচ্ছে ইউনিভার্সিটির গাইডলাইন, ইউনিভার্সিটির গাইডলাইন। তো দেখো মোটামুটি বললাম। এবার হচ্ছে আমি তোমাদের সামনে যে সিসিএ কোর্সটা তোমাদের পড়ানো হবে, এইখানে তোমাকে ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়তে হবে এটা আমি তোমাদের সামনে আলোচনা করছি। তুমি অনার্স পড়ো বা জেনারেল পড়ো, আমি ডিটেলসে আলোচনা করছি। তো দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাকে 7টা সাবজেক্ট পড়তে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। তোমার ফার্স্ট সেমিস্টারে এই 7খানা সাবজেক্ট পড়তে হবে, সেটা তুমি অনার্স পড়ো বা জেনারেল পড়ো। আমি তোমাদের সাবজেক্টের নামগুলো বলবো, তার আগে না সাবজেক্টের কোডগুলো বলে দিই। তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়ানো হবে। দেখো একটা সাবজেক্ট হচ্ছে মেজর পেপার, এটা মেজর পেপার একটা পড়ানো হবে, মেজর পেপার। ঠিক আছে? একটা এসিসি পেপার, ঠিক আছে, একটা মাইনর পেপার, একটা আইডিসি বা এমডিসি বলা হয়, ইন্টারডিসিপ্লিনারি কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স। ঠিক আছে? এইসি পেপার, ঠিক আছে, সিভ্যাক কমন ভ্যালু অ্যাডেড কোর্স। ঠিক আছে? কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এই কোর্সগুলো পড়ানো হবে। তাহলে বুঝতে পারলে তোমাকে ফার্স্ট সেমিস্টারে সিভ্যাক 2টো পড়তে হবে, এইসি পেপার একটা পড়তে হবে, আইডিসি বা এমডিসি যেটা বলো এটা একটা পড়তে হবে, মাইনর পেপার একটা পড়তে হবে, এসিসি পেপার একটা পড়তে হবে, মেজর পেপার একটা পড়তে হবে। ঠিক আছে? এইগুলো জেনে রাখাটা খুব ভালো, কারণ এই পেপার কোড গুলো জেনে রাখাটা খুব ভালো। যখন এক্সামে যখন রেজাল্ট আসবে, রেজাল্টে হয়তো পেপারের নাম লেখা থাকতে পারে না, নাম লেখা নাও থাকতে পারে, এরকম কোড দিয়ে দেবে, কোড। এই কোডগুলো তোমার জেনে রাখাটা খুব ভালো। তো দেখো কি কি সাবজেক্ট পড়তে হবে আমি তোমাকে বলে দিই। যে তোমার প্রথম যে সাবজেক্ট, এটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1। কি বললাম? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, এটা হচ্ছে মেজর পেপার। এই পেপারটায় 75 প্লাস 25। কি বললাম? এই পেপারটা 75 প্লাস 25, 75 প্লাস 25, টোটাল 100 নম্বরের পেপার। 75 প্লাস 25, 25 নাম্বার হচ্ছে তোমার টিউটোরিয়াল। 25 নাম্বার হবে টিউটোরিয়াল, যেটাকে তোমরা এতদিন জেনে থাকতে, এতদিন জানতে যে টিউটোরিয়াল মানে কি বলা হয়। আগে সিবিসিএস যারা করতো তাদের কাছে অ্যাটেন্ডেন্স থাকতো, আর কলেজে একটা ছোট পরীক্ষা হতো, 10 নম্বর অ্যাটেন্ডেন্স আর 10 নম্বর পরীক্ষা হতো। এই নিয়ে টিউটোরিয়াল, এই নিয়ে ওদের ছিল কি ছিল, ইন্টারনাল ছিল। এখন ইন্টারনাল না বলে বলছে টিউটোরিয়াল। এই 25 নম্বর তোমাকে কলেজে পরীক্ষা হবে, কলেজের মধ্যে পরীক্ষা হবে 25 নম্বরের। ঠিক আছে? তো বোঝা গেল এটা পুরোপুরি কলেজের হাতে আছে 25 নাম্বার। আর 75 নাম্বার তোমাকে এটা কি হবে, এক্সটার্নাল হবে, এক্সটার্নাল। আরেকটা কথা বলে দিই, এই পেপারটা কি পেপার হবে, এমসিকিউ না নন এমসিকিউ? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 এটা নন এমসিকিউ পেপার, এবং এই পেপারের পরীক্ষাটা তোমাকে বাইরের কলেজে গিয়ে দিতে হবে। তুমি যেই কলেজে পড়বে সেই কলেজে পরীক্ষা হবে না, অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, তাহলে বুঝতে পারলে 75 25, 25 নম্বর হবে টিউটোরিয়াল, যেটা কলেজের হাতে আছে, কলেজে পরীক্ষা হবে। ঠিক আছে? কলেজ কোশ্চেন করবে। আর 75 নাম্বার যে পরীক্ষাটা হবে এটা ইউনিভার্সিটি কোশ্চেন করবে, এটা বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, নন এমসিকিউ পেপার, বলে দিলাম। সেকেন্ড সাবজেক্ট এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, যেটাকে বলা হয় ইডি, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, এটাও 100 নম্বরের পেপার। 75 পেজ 25, 25 নম্বরের টিউটোরিয়াল হবে, 25 নম্বরের টিউটোরিয়াল হবে। লাস্ট ইয়ারে, এখনো পর্যন্ত 1 বছরই এই সিলেবাসের পরীক্ষা হয়েছে, লাস্ট ইয়ারে এই 25 নম্বরের টিউটোরিয়াল ম্যাক্সিমাম কলেজে এটার উপর প্রজেক্ট দিয়ে দিয়েছিল, একটা প্রজেক্ট বলেছিল, প্রজেক্টটা করে তোমাকে কলেজে জমা দিতে হবে। অর্থাৎ কলেজের মধ্যে কোনো পরীক্ষা হয়নি। ঠিক আছে? কলেজে কোনো পরীক্ষা হয়নি, যেমন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 কলেজে পরীক্ষা হয়েছিল 25 নম্বরে, কিন্তু এখানে কলেজে পরীক্ষা হয়নি, একটা প্রজেক্ট দিয়ে দিয়েছিল, এই প্রজেক্টটা তোমাকে জমা দিতে হবে 25 নম্বর। ঠিক আছে? ম্যাক্সিমাম কলেজে এটাই হয়েছিল। আর 75 নম্বর তোমাকে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল, অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল। ঠিক আছে? পেপার কোডটা এসিসি,
ঠিক আছে, এটাও কিন্তু নন এমসিকিউ পেপার, নন এমসিকিউ। ঠিক আছে, নন এমসিকিউ তোমাকে কোশ্চেন অ্যান্সার আসবে, লিখতে হবে 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার এরকম কোশ্চেন আসবে, 2, 5, 10 এর কোশ্চেন আসবে। ঠিক আছে, 3 নম্বর পেপারটা কি? প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। কি বললাম? প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। এটাও কিন্তু 100 নম্বরের পেপার। 75 নাম্বার তোমাকে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর 25 নাম্বার তোমার কলেজে পরীক্ষা হবে, যেটাকে বলা হয় টিউটোরিয়াল। স্যার এর প্রজেক্ট দেবে না, এর প্রজেক্ট দেবে না, এর কলেজে এটা পরীক্ষা হবে, পরীক্ষা হবে। ঠিক আছে, দেখো প্রজেক্ট আলাদা আর পরীক্ষা আলাদা। যেমন এডিটার উপর প্রজেক্ট দেবে, আগের বছর প্রজেক্ট দিয়েছিল সেই অনুযায়ী বললাম এবছরও প্রজেক্ট দেবে। ঠিক আছে, তো কিন্তু পিপিএম প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট আগের বছর কোনো প্রজেক্ট দেয়নি, আগের বছর কলেজে পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, 25 নাম্বার। ঠিক আছে, এটা পুরো কলেজের হাতে। ঠিক আছে, আর 75 নম্বর বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে নন এমসিকিউ পেপার। কোশ্চেন প্যাটার্নটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব, প্রতিটা সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে। সেখানে আমরা বলবো, তবু বলে দিই, এখানে কোশ্চেন থাকবে 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, বড় বড় কোশ্চেন লিখতে হবে। এটা হচ্ছে মাইনর পেপার। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই যে 1 নম্বর, 2 নম্বর আর এই 3 নম্বর, এই তিনটে পেপার ইউনিভার্সিটি কোশ্চেন সেট করবে এবং তোমাকে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে এই তিনটে পেপার। বাকি 4টে পেপার আমি তোমাদের সামনে আলোচনা করব। 4, 5, 6, 7, 4, 5, 6, 7 এই 4টে পেপার হোম সেন্টারে পরীক্ষা হবে, তোমার নিজের কলেজে পরীক্ষা হবে, তোমার নিজের কলেজে পরীক্ষা, তুমি যেই কলেজে পড়ো সেই কলেজেই পরীক্ষাটা হবে। তো 4 নম্বর পেপারটার নাম দেওয়া কি লেখা আছে? মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স, এটা তোমার হোম সেন্টার পরীক্ষা হবে। এটাও কিন্তু নন এমসিকিউ, নন এমসিকিউ। ঠিক আছে, পেপারটির টোটাল মার্কস কত? 75 নাম্বার, 75 মার্কস। তার মধ্যে 25 মার্কস হবে টিউটোরিয়াল, 25 মার্কস হবে টিউটোরিয়াল, আর 50 নাম্বার হবে এক্সটার্নাল, যেটা তোমার কলেজেই পরীক্ষা হবে। স্যার কোশ্চেন কে করবে? এক একটা কলেজ, দেখো তুমি যদি জয়পুরিয়া পড়ো, জয়পুরিয়া কলেজ কোশ্চেন করবে, তুমি যদি গোয়েঙ্কায় পড়ো, গোয়েঙ্কার কলেজ কোশ্চেন করবে, তুমি যদি সিটি কলেজ পড়ো, সিটি কলেজ, অর্থাৎ এক একটা কলেজের মতন করে কোশ্চেন করবে। ঠিক আছে, অর্থাৎ এই কোশ্চেন ইউনিভার্সিটি করছে না, নিজের কলেজে পরীক্ষা হবে। এটা হচ্ছে মাইনর পেপার, বুঝে গেলে? এটা কিন্তু নন এমসিকিউ, বানাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বানাতে হবে মাইনর পেপার, মাইনর পেপার একটু ভুল বললাম, এটা হচ্ছে আইডিসি এন্ড এমডিসি পেপার কোড হচ্ছে এটা, আইডিসি এমডিসি, ইন্টার ডিসিপ্লিনারি কোর্স আর মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। ঠিক আছে, তাহলে টোটাল পরীক্ষা হবে কত? 75 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 75 নাম্বার। 50 নাম্বার হবে এক্সটার্নাল, 25 নাম্বার হবে টিউটোরিয়াল। নিজের কলেজে পরীক্ষা হবে, কলেজ কোশ্চেন করবে। নেক্সট 5 নম্বর পেপার, এই পেপার কোডটা কি? এইসি। এই পেপার 50 নম্বরের পেপার, 50 নম্বরের পেপার। কোথায় পরীক্ষা হবে স্যার? তোমার কলেজে পরীক্ষা হবে, তোমার কলেজেই পরীক্ষা হবে। এটা তোমার কোথায় পরীক্ষা হবে? তোমার কলেজে পরীক্ষা হবে। ঠিক আছে, হোম সেন্টার লিখে রেখে। স্যার কোশ্চেন কে করবে? কোশ্চেন তোমাকে ইউনিভার্সিটি পাঠাবে। কোশ্চেন কে পাঠাবে? ইউনিভার্সিটি পাঠাবে, ইউনিভার্সিটি কোশ্চেন করে পাঠাবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা তো জানো কলেজ যখন ভর্তি হচ্ছে তখন তোমরা বুঝেই যাবে কলেজে 3টে সেকশন থাকবে, একটা মর্নিং সেকশন, একটা ডে সেকশন, একটা ইভিনিং সেকশন। ঠিক আছে, তাহলে ইউনিভার্সিটি 3টে কোশ্চেন সেট করবে। ইউনিভার্সিটি 3টে কোশ্চেন সেট করে, যারা মর্নিং এ পড়ে তার জন্য মর্নিং এ পেপার আসবে। ঠিক আছে, মর্নিং এর একটা পেপার থাকবে, যারা ডে তে পড়ে ডে, আর যারা ইভিনিং এ পড়ে তাদের ইভিনিং। ঠিক আছে, তো বুঝে গেলে স্যার এটা কি পেপার? এটা এমসিকিউ পেপার, এটা কিন্তু এমসিকিউ, নন এমসিকিউ নয়, এমসিকিউ। 2 নম্বরের 25টা এমসিকিউ করতে হবে, 2 নম্বরের 25টা এমসিকিউ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে যে একটা সাবজেক্ট আছে সিভ্যাক, দুটো সাবজেক্ট আছে, তার মধ্যে 6 আর 7 দুটোই সিভ্যাক। তো 6 নম্বর সাবজেক্টের নাম হচ্ছে সিভি, নতুন সাবজেক্ট অ্যাড করছে, নতুন সাবজেক্ট, কনস্টিটিউশনাল ভ্যালু, সিভ্যাকের একটা পেপার, অর্থাৎ ভারতীয় সংবিধান সম্পর্কে তোমাকে পড়তে হবে। 50 নম্বরের পেপার, এটা তোমার নিজের কলেজেই পরীক্ষা হবে। কোশ্চেন সেট করবে ইউনিভার্সিটি, কোশ্চেন কে সেট করবে? কোশ্চেন সেট করবে তোমার ইউনিভার্সিটি, কোশ্চেন সেট করবে। 3টে আলাদা কোশ্চেন হবে, 3টে আলাদা কোশ্চেন সেট হবে, মর্নিং, ডে আর ইভিনিং। ঠিক আছে, মর্নিং, ডে, ইভিনিং। মর্নিং এর পরীক্ষাটা ওই সকাল 9টায় হবে যতদূর মনে পড়ছে। ডে এর পরীক্ষাটা এক্সাক্ট মনে পড়ছে না, 1টা কি 2টোর সময় পরীক্ষা হবে। ঠিক আছে, 1টা কি 2টো আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আর হচ্ছে ইভিনিং সেকশনের পরীক্ষাটা হবে 6টার সময়, আলাদা কোশ্চেন পেপার হবে, ইউনিভার্সিটি কোশ্চেন পাঠাবে। ঠিক আছে, লাস্ট 7 নম্বর, এই সাবজেক্টের নাম হচ্ছে ইএনভিএস, পরিবেশবিদ্যা। এটাও তোমার নিজের কলেজে পরীক্ষা হবে। এটা কিন্তু তোমার নন এমসিকিউ পেপার, এটা এর পেপার কোড সিভ্যাক। তাহলে কত নম্বরের পরীক্ষা হবে? এটা 50 নম্বরের পরীক্ষা হবে, 50 নম্বরের পরীক্ষা হবে, নন এমসিকিউ পেপার, নন এমসিকিউ পেপার। ঠিক আছে,
তাহলে এটারও কোশ্চেন সেট করবে কে? ইউনিভার্সিটি কোশ্চেন সেট করবে। নিজের কলেজে পরীক্ষা হবে কিন্তু কোশ্চেন সেট করবে কে? ইউনিভার্সিটি। তিনটা আলাদা কোশ্চেন, তিনটা আলাদা সেকশনের কোশ্চেন তুমি দেখতে পারবে। যারা মর্নিং এ পড়বে তারা মর্নিং এর কোশ্চেন পাবে, যারা ডেতে পড়ে তারা ডের কোশ্চেন পাবে, যারা ইভিনিং এ পড়ে তারা ইভিনিং এর কোশ্চেন পাবে। তাহলে বোঝা গেল এই 5 6 7, ঠিক আছে? কি বললাম? 5 6 7, এই যে তিনটে বললাম না, এই তিনটে আর্টস কমার্স সায়েন্স সবারই সেম আর্টস কমার্স সায়েন্স সবাইকেই পড়তে হবে, ঠিক আছে? তো সবাইকে পড়তে, তাহলে আমি তোমাদের সামনে পুরো তুলে ধরলাম, তো ডিটেলসে আমি তোমাকে বলে দিলাম। আর তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো, তোমার এই কোর্সটা তোমাকে টোটাল 7 বছরের মধ্যে কমপ্লিট করতে, 7 ইয়ার্স এর মধ্যে পুরো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো তুমি 3 বছরের কোর্স করো, 4 বছরের কোর্স করো, তোমাকে 7 বছর টাইম, ম্যাক্সিমাম টাইম 7 বছরের মধ্যে তোমাকে ভর্তি মানে কোর্সটা পুরো কমপ্লিট করে নিতে হবে। তো এই ছোট্ট আপডেট ছিল, আমি তোমাকে বলে দিলাম কি কি সাবজেক্ট পড়তে হবে, ডিটেইলসে বলে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা কি আলোচনা করব? আমরা প্রতিটা সাবজেক্টের সিলেবাস আলোচনা করব, কি কি চ্যাপ্টার পড়তে হবে, কি চ্যাপ্টার পড়তে হবে আলোচনা করব। তারপরে আমরা কোনো একটা ভিডিওতে আরেকটা ভিডিও আলোচনা করে দেব ফার্স্ট সেমিস্টারের জন্য বেস্ট বুক কি হতে পারে, সেইগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে? তো কোনো রকমের কোনো চিন্তা করার বিষয় নেই। তারপর কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, এবং 1 বছরই এখনো পর্যন্ত পরীক্ষা হয়েছে, সেই কোশ্চেন গুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, তোমরা জয়েন করে যাবে, ওখানেই তোমরা টেলিগ্রাম চ্যানেলে কোশ্চেন পেপার গুলো পেয়ে যাবে। তো এই ছোট্ট একটা আপডেট ছিল, আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।